ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে এসেছি, যেটা তোমাদের এক্সামের জন্য ভীষণ কাজে লাগে। অ্যান্ড এই ভুলগুলো করেই কিন্তু এক্সামে নাম্বার কাটা যায়, অর্থাৎ পরীক্ষা দিতে হবে স্মার্ট পদ্ধতিতে অ্যান্ড এক্সামে তুলতে হবে ভালো নম্বর। তার জন্য আজকে আমরা কোন টপিক নিয়ে আলোচনা করব? আজকে আমরা আলোচনা করছি 10টা এমন ভুল যেগুলোর জন্য কিন্তু নাম্বার কাটা যায়। তাহলে আমরা পর পর 1 থেকে 10 করে জেনে নিই যে কি কি 10টা ভুল হয়ে থাকে। প্রথম ভুল কি হয়ে থাকে, যেটা বেশিরভাগ স্টুডেন্টই করে থাকে, প্রশ্ন ভালো করে না পড়ে আনসার লেখা স্টার্ট করে দেওয়া। অর্থাৎ কি, প্রশ্নে কি রয়েছে সেটা আগে ভালো করে না দেখে, কোন বিভাগ থেকে কোন ইউনিট থেকে কতগুলো অ্যাটেম্প্ট করতে হবে সেটা না জেনেই আগে থেকে লেখা শুরু করে দেওয়া, এবং প্রশ্ন ঠিকঠাক ভাবে কি প্রশ্ন দেওয়া আছে একটু ম্যাচিং দেখে নিলেই সেই প্রশ্নটা এসছে ভেবে লিখে নেওয়া, এটা কিন্তু নাম্বার কাটার প্রথম এবং প্রধান ফ্যাক্টর। সো প্রশ্ন খুব খুঁটিয়ে পড়তে হবে এবং প্রশ্ন পড়ার যে টাইম থাকে সেই টাইম লিমিটের মধ্যেই কিন্তু প্রশ্ন করে নিতে হবে, এন্ড কিভাবে কি আনসার করব সেই স্ট্র্যাটেজিটা ঠিক করে নিতে হবে। দ্বিতীয় ভুল, টাইম ম্যানেজমেন্ট না রাখা। অর্থাৎ কোন প্রশ্নে আমি কতটা টাইম ইউজ করব, এমসিকিউ এ কতটা, এসএকিউ এ কতটা, ভেরি শর্টে কতটা এবং এলএকিউ এ কতটা, সেই টাইম ম্যানেজ রাখতে হবে। এন্ড আমাকে লাস্টে আনসার শিট চেকেরও টাইম রাখতে হবে। সো আমাকে ভালো করে টাইমটাকে প্রথম থেকে ম্যানেজ করে আসতে হবে। এই টাইম ম্যানেজমেন্ট না থাকার কারণে অনেক সময় পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সময়ও পরীক্ষার টাইমিং শেষ হয়ে যাচ্ছে, কিন্তু পরীক্ষার কোয়েশ্চেনের আনসার লেখা শেষ হচ্ছে না, কিছু মার্কস ওখান থেকে কিন্তু ডিডাক্ট হয়ে যাচ্ছে। সো এটা কিন্তু দ্বিতীয় ভাইটাল পয়েন্ট, এন্ড এই ভুলটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ভুল, যেটা করা একদমই চলবে না। 3 নম্বর ভুল হচ্ছে, ইজি কোয়েশ্চেন আছে আমি ওটা আগেই পেরে যাব, সেটাকে স্কিপ করে আগে কঠিনগুলো করে পরে ইজিটা করার জন্য ফেলে রাখা। এই ভুলটার জন্য অনেক সময় কি হয়ে যায়, ইজি কোয়েশ্চেন যেটা আমরা পারতাম সেগুলো না করে কঠিনটা আগে করব, কঠিনটা করতে গিয়ে না মিললে টাইম যখন ফুরিয়ে আসে তখন ওই ইজি গুলো বাদ পড়ে যায়, অর্থাৎ কি ওই নাম্বারগুলো যেটা একদম পেতে পারতে সেগুলো হাতছাড়া হয়ে যায়। সো এটা কিন্তু আরেকটা ভুল, যেটা করা চলবে না। চতুর্থ ভুল হচ্ছে আনসার শিট নোংরা করে রাখা। অর্থাৎ যেভাবে খুশি আনসার দেওয়া, নাম্বারিং ঠিক করে না দিতে দিতে যাওয়া, রাফগুলো একদম ফেয়ারের মধ্যে করা, এইসব কারণে অনেক সময় কিন্তু খাতা ভালো করে পড়া যায় না, সেই কারণে কিন্তু অনেক সময় নাম্বার কেটে যায়। তো খাতাটা একদম ভীষণ সুন্দরভাবে যেন গোছানো থাকে সেইভাবে কিন্তু প্রত্যেকটা আনসার করতে করতে যেতে হবে, এবং যেটা পরের পাতায় লিখবে সেটাও যেন সুন্দর করে দেখে বোঝা যায় যে পরের পাতায় এর আনসার রয়েছে। খাতাটা অর্গানাইজড রাখতে হবে। 5 নম্বর ভুল, স্টেপস বা ওয়ার্কিং না লেখা। অর্থাৎ কি কি স্টেপে, এটা বেশিরভাগ ক্ষেত্রে অঙ্কের ক্ষেত্রে হয়ে থাকে এমসিকিউ এ, যে কিভাবে হয়েছে জাস্ট আনসার লিখে দেওয়া। তো স্টেপ বা স্টেপ জাম্প করা, এইগুলো ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রেও হয়ে থাকে। সো এই স্টেপ জাম্প না করে কিভাবে আমি পেয়েছি থরলি বা ইলাবোরেটলি জিনিসটাকে সুন্দরভাবে কনসেপচুয়াল ওয়েতে সেটাকে ব্যাখ্যা করে লিখতে হবে, যাতে স্টেপের জন্য কোনো মার্কস না ডিডাক্ট হয়। এন্ড 6 নম্বর ভুলটা কি আছে, 6 নম্বর ভুল হচ্ছে গ্রাফ বা ডায়াগ্রাম না আঁকা। যেমন বিভিন্ন ধরনের সূত্র আছে বা যেখান থেকে গ্রাফ কিন্তু আঁকাই যায়, সেইখানে গ্রাফটা না এঁকে দেওয়া, বা লাইফ সায়েন্সের ক্ষেত্রে হোক অনেক ডায়াগ্রাম আছে যেটা শর্ট কোয়েশ্চেনেও এঁকে দিলে ভালো মার্কস আসে, সেখানে ডায়াগ্রাম না আঁকা, সেখান থেকেও কিন্তু যারা ডায়াগ্রাম এঁকে দেবে তারা কিন্তু মার্কস বেশি পেয়ে যাবে, অর্থাৎ সেখান থেকে কিন্তু মার্কস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 7 নম্বর ভুল, স্পেলিং চেক না করা বা ইউনিট চেক না করা। যে কোনো সাবজেক্টের জন্য স্পেলিংটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, স্পেলিং মিস্টেক অনেক হয়ে থাকে। সো স্পেলিং কিন্তু থরলি চেক করতে হবে। এন্ড ফিজিক্যাল সায়েন্সের ক্ষেত্রে যে ইউনিট কনভার্সন সেটা ঠিক রাখতে হবে। এসআইএ অঙ্ক করতে করতে গেলে কিন্তু সিজিএস এ সেখানে আমরা চলে যেতে পারি না, অর্থাৎ আমাকে কনভার্টটা ঠিকভাবে করতে হবে। সো এটা কিন্তু আরেকটা ভুল, যেটা বেশিরভাগ স্টুডেন্টই করে থাকে, এটা ভালোভাবে মাথায় রাখতে হবে, অর্থাৎ ইউনিট কিন্তু ঠিকঠাক রাখতে হবে। 8 নম্বর ভুল, যেটা রোল নাম্বার ভুল লেখা বা কোয়েশ্চেন নাম্বার ভুল লেখা, এই ভুলটা কিন্তু মারাত্মক ভুল, যার কিন্তু কোনো ক্ষমা হবে না। অর্থাৎ রোল নাম্বার যদি ভুল লেখা হয়ে থাকে তাহলে কিন্তু একটা বড় সড়ো প্রশ্ন চলে আসে। এন্ড তারপরে এই যে কোয়েশ্চেনের আনসারের নাম্বার ঠিক না লেখা, অর্থাৎ কোন ইউনিটের আন্ডারে কোন কোয়েশ্চেনের আনসার করা হচ্ছে সেটা যদি ঠিকঠাক না করা হয় তবে কিন্তু প্রচুর নাম্বার কাটা চলে যায়। অর্থাৎ কি, তুমি ধরো 4-এর 1 নম্বরের আনসার 4-এর 2 দিয়ে লিখে ফেলে, সো 2-এর প্রশ্ন অন্য ছিল, সেখানে কিন্তু ওইখানে পুরো নাম্বারটা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ নাম্বারটা কেটে দেওয়া হয়। সেক্ষেত্রে নাম্বারিংটা বজায় রাখতে হবে, যতটা লিখবে পরিচ্ছন্ন করে এবং অর্গানাইজড ওয়েতে নাম্বারগুলো দিয়ে কিন্তু পরীক্ষা দিতে হবে।
সো এই ভুলটাও কিন্তু একটা মারাত্মক ভুল। 9 নম্বর ভুলটা অনেকেই করে থাকে, এক্সট্রা আনসার দিতে গিয়ে টাইম ওয়েস্ট করে ফেলে। অর্থাৎ কি, যে কটা আছে অথবা বা অর গুলোকে অ্যাটেন্ড করতে গিয়ে বা এক্সট্রা গুলো অ্যাটেন্ড করতে গিয়ে যেগুলো পারতো সেখানেরও কিছু অংশ বাদ চলে যায় টাইমের অভাবে, সেখান থেকেও কিন্তু নাম্বার ডিডাক্ট হওয়ার চান্স থাকে। অর্থাৎ সেখানে অর তো তুমি লিখলে কিন্তু বাকি যে কোয়েশ্চেন গুলো লিখতে পারলে না সেই এক্সট্রা আনসার করার জন্য, সেই কারণে কিন্তু কি হতে পারে, নাম্বার ডিডাক্ট হতে পারে। সো এক্সট্রা লেখার জায়গায় কি বলছি, কনসেপচুয়াল ওয়েতে লিখতে হবে এবং খুব সুন্দর অর্গানাইজড ওয়েতে লেখাগুলো লিখতে হবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এই 10 নম্বরের ভুলটা কি, লাস্ট মোমেন্টে এসে রিভিউ না করা। অর্থাৎ আমি যে খাতাটা কোয়েশ্চেনের আনসার গুলো দিয়েছি সেখানে নাম্বারিং ঠিক আছে কিনা, রোল নাম্বার ঠিক আছে কিনা, সেগুলো ছাড়াও কোয়েশ্চেনের আনসার গুলো ঠিকঠাক ওয়েতে লেখা হয়েছে কিনা বা কোনো কিছু ভুল লিখে ফেলা হয়েছে কিনা, এই যে রিভিউ, এই জিনিসটা ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার একদম শেষ মোমেন্টে। সো তার জন্য কিন্তু প্রথমেই বলেছিলাম টাইম ম্যানেজমেন্ট রাখতে হবে অ্যান্ড এই টাইমটা ইউটিলাইজ করতে হবে যে কোয়েশ্চেন আনসার রিভিউ এর জন্য যে ঠিকঠাক ভাবে লেখা হয়েছে কিনা। এই রিচেকটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, যেটা অনেকে বাদ দেয় এবং পরীক্ষার পরে গিয়ে দেখা যায় সেখান থেকে কিছু নাম্বার কমে এসছে। সো তোমাদের সাথে আজকে আলোচনা করলাম কি 10টা ভুল যেগুলো কিন্তু এড়িয়ে চলতেই হবে যাতে ভালোভাবে নাম্বার তোলা যায়। সো ভালোভাবে পরীক্ষা দিতে হবে, ভালো করে খাটলে অবশ্যই ভালো ফল হবে। স্মার্ট ওয়েতে পরীক্ষা দিলে কিন্তু এক্সাম সবসময় বেটার হবেই এবং নাম্বার ভালো আসবে। এই ভুলগুলো যেগুলো আজকে আলোচনা করলাম এগুলো এড়ালেই কিন্তু নাম্বার ভালো পাওয়া সম্ভব। আর তোমাদের জন্য জানিয়ে রাখি, এডুইন্সের লাইভ ক্লাস কিন্তু ফলো করো, সেখানে তোমাদের যেমন টিপস দেওয়া হচ্ছে সেখানে কিন্তু তোমাদের পরীক্ষা ওরিয়েন্টেড বিভিন্ন বিষয় আলোচনা করা হচ্ছে। তো প্রত্যেকে খুব ভালোভাবে পরীক্ষা দিও। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.